হাই গাইস, আমি সৈফুদ্দিন। আমার চ্যানেলে বিজনেস কোচ সাইফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো ডজি কয়েন নিয়ে। তো ডজি কয়েন নিয়ে আমি আরো অনেক ভিডিও বানিয়েছিলাম। তো ডজি কয়েন কি? তো ডজি কয়েন অ্যাকচুয়ালি এক ধরনের মানে ক্রিপ্টো কারেন্সি। তো ক্রিপ্টো কারেন্সি কি সেটা মানে আপনাদেরকে এখন না বললেও চলবে। এই কারণেই না বললেই চলবে কারণ সকলেই জানি ক্রিপ্টো কারেন্সি কি। ক্রিপ্টো কারেন্সি হলো যে এমন একটা ভার্চুয়াল কারেন্সি যেটা অ্যাকচুয়ালি ব্লকচেনে কাজ করে। যেই ব্লকচেনের মাধ্যমে কাজ করে, যেটাকে অ্যাকচুয়ালি ভাঙা যায় না বা কোনো রকম ভাবে হ্যাক করা যায় না। ঠিক আছে? তো ডজি কয়েনের যে আরওআইটা দিয়েছে সেটা কিন্তু একটা খুবই একটা ইন্টারেস্টিং আরওআই দিয়েছে এবং এবং খুবই একটা ভালো আরওআই দিয়েছে। ঠিক আছে? তো কিছুদিন আগে মানে 1 মাস আগে একটা ডজি কয়েনের দাম ছিল 6 থেকে 7 টাকা। সেই ডজি কয়েনের দাম আজকে ডেটে হয়ে গেছে 14 থেকে 15 টাকা। মানে যদি আপনি 1 মাস আগে ডজি কয়েনে 6 টাকা ইনভেস্ট করতেন, তার ভ্যালু আজকে 15 টাকা। সেই ঠিক তেমনই আপনি যদি 1 মাস আগে কোনো ডজি কয়েনে 6 লক্ষ মানে 6 লক্ষ টাকা ইনভেস্ট করতেন, তার ভ্যালুয়েশন হয়ে যেত আজকে 15 লক্ষ টাকা। ঠিক আছে? মানে আপনি ইমাজিন করতে পারছেন যে একটা ক্রিপ্টো কারেন্সি কতটা রিটার্ন দিতে পারে। ঠিক আছে? তো ডজি কয়েন এমন একটা কয়েন যেটার ফিউচার কিন্তু ব্রাইট আছে বা উজ্জ্বল ধরনের আছে। ঠিক আছে? তো আমরা সাধারণত কি করব, আমাদের সকলের উচিত কি, আমাদের সকলের উচিত প্রত্যেক মানুষের উচিত যে ক্রিপ্টোকারেন্সি হোল্ড করে রাখা। তো ক্রিপ্টোকারেন্সি কেন আমরা হোল্ড করব? তো ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি আমরা হোল্ড করব অনেক কটা কারণ আছে। তার মধ্যে সবথেকে বিশেষ কারণ হলো যে আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন ম্যাডাম, উনি কি বলেছেন যে উনি কি বলেছেন যে ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো ইজ নট এ অ্যাসেট। মানে ক্রিপ্টো শুধুমাত্র এটা অ্যাসেটই নয়, এটা একটা স্পেশাল ক্যাটাগরি অ্যাসেট। তো স্পেশাল ক্যাটাগরি অ্যাসেট কেন বলা হয়েছে? স্পেশাল ক্যাটাগরি অ্যাসেট এই কারণেই বলা হয়েছে যে পৃথিবীতে যতগুলো কারেন্সি আছে বা ক্রিপ্টো কারেন্সি আছে সেগুলো লিমিটেড সাপ্লাই। লিমিটেড মানে কি? যে মানে সীমিত, মানে সেগুলোকে কোনো কারণে বাড়ানো যাবে না, কোনো কারণেই বাড়ানো যাবে না। ওকে? তো আমাদেরকে প্রথমে জানতে হবে বিটকয়েনের সাপ্লাই কত। বিটকয়েনের সাপ্লাই হচ্ছে 2.1 মিলিয়ন, মানে হচ্ছে 2,10,00,000। পৃথিবী যতদিন থাকবে বিটকয়েনের পরিমাণটা ঠিক তেমনই 2,10,00,000 থাকবে। তো 2,10,00,000 যেমন বিটকয়েন আছে, তো মানুষের নেওয়ার যে চাহিদাটা কি আছে, চাহিদাটা প্রচুর পরিমাণে বেশি আছে। সেই জন্য কি দামটা কন্টিনিউ বাড়তে থাকে। ঠিক তেমনই আমরা যদি ডজি কয়েনকে হোল্ড করতে পারি, ডজি কয়েন এই কারণেই হোল্ড করবো, ডজি কয়েনের প্রাইসটা কিন্তু খুবই আমাদের হাতের নাগালের মধ্যে আছে। যদি আমরা আজকে ডেটে 100 টাকা ডজি কয়েন ইনভেস্ট করি, নাই নাই করে আমরা ডজি কয়েন পাবো মোটামুটি 6টা থেকে 7টা ডজি কয়েন পাবো, প্রায় 7টা আমরা ডজি কয়েন পাবো। ঠিক তেমনই এই ডজি কয়েনটা যদি আপনি কন্টিনিউ 6 মাস পর আবার কিনতে যান, সেটা কিন্তু প্রাইস অনেক হাইক হয়ে যাবে। যদি একটাই মানে এক একটা ডজি কয়েন আপনাকে 100 টাকাও কিনতে হতে পারে। ঠিক আছে? তো আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব যে যেসব ব্যক্তি মানে এখনো ক্রিপ্টো সম্পর্কে নলেজ নেই বা ক্রিপ্টো সম্পর্কে জানেন না, চ্যানেলটা কন্টিনিউ ফলো আপ করতে থাকুন। তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তো আমরা এক নজরে দেখে নেবো ডজি কয়েনের মানে হিস্টোরিক্যাল ডেটাটা। ঠিক আছে? ডজি কয়েনের হিস্টোরিক্যাল ডেটা কি? তো ডজি কয়েনের র্যাঙ্ক আমাদেরকে প্রথমে জানতে হবে। ডজি কয়েনের র্যাঙ্ক আজকের ডেট মানে আজকে রমজানের প্রথম পয়লা রমজান। তো আমি আপনাদেরকে বলে দেবো যে আজকের ডেটে আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকে 12ই মার্চ 2024 সাল। তো ডজি কয়েনের প্রাইস চলছে আপনার 15 টাকা। তো এই মোমেন্টে ডজি কয়েনের র্যাঙ্ক কত? এই মোমেন্টে ডজি কয়েনের র্যাঙ্ক আপনি যদি দেখেন, কোনো এক্সচেঞ্জে 9 দেখাবে, কোনো এক্সচেঞ্জে 10 দেখাবে। ঠিক আছে? কোনো এক্সচেঞ্জে 9, কোনো এক্সচেঞ্জে 10। আমরা এটা 9 ধরেই চলবো। ঠিক আছে? তো 9 ধরেই চলতে পারি। তো দেখুন অ্যাকচুয়ালি আরওআই কতটা দিয়েছি। আরওআই অ্যাকচুয়ালি যেদিন থেকে আপনার ডজি কয়েন এসেছিল মার্কেটে, তো সেদিন থেকে আমরা আরওআই কত দিয়েছে, সেদিন থেকে আমরা আরওআই দিয়েছে 29,845%। মানে আমি যেদিন থেকে ডজি কয়েন এসেছিল মার্কেটে, আমি যদি 100 টাকা ডজি কয়েন ইনভেস্ট করতাম, তার ভ্যালুয়েশন হয়ে যেত 29,845, মানে হচ্ছে 29,845 টাকা। মানে আমি 2013 থেকে 14 সালে যদি আমি ডজি কয়েনে 100 টাকা ইনভেস্ট করে রেখে দিতাম, সেই ভ্যালুয়েশন হয়ে যেত আমার 29,845 টাকা। মানে আপনি ইমাজিন করতে পারছেন, পৃথিবীর কোনো ব্যাংক নেই যে আপনার টাকাটা রিটার্ন করতে পারবে। ঠিক আছে? আপনি ইভেন আপনি গোল্ডে যদি ইনভেস্ট করতেন সেটা কিন্তু রিটার্ন দিত না। আপনি যদি জমিতে ইনভেস্ট করতেন সেটা কিন্তু ইনভেস্টমেন্ট আসতো না। ঠিক আছে? সকলের কাছে বলবো ডজি কয়েন ইনভেস্ট করতে পারেন। আরো 2-3টে ফান্ডামেন্টাল ডেটা আমরা দেখে নেবো এক নজরে। ডজি কয়েন 7 ডেজে রিটার্ন কত দিয়েছে? 7 ডেজে রিটার্ন দিয়েছে, লাস্ট 7 ডেজে রিটার্ন দিয়েছে 19%। মানে যদি আমি এক সপ্তাহ আগে যদি 100 টাকা ইনভেস্ট করতাম, তার ভ্যালুয়েশন হয়ে যেত 119 টাকা। ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, ডজি কয়েনের লাস্ট 7 ডেজের আরওআইটা হচ্ছে 19.92%। মানে হচ্ছে আমি যদি এক সপ্তাহ আগে ডজি কয়েন 100 টাকা ইনভেস্ট করতাম, তার ভ্যালুয়েশন হয়ে যেত আজকে 119 টাকা। ঠিক আছে? এক নজরে দেখে নেবো 30 ডেজের ইন্টারেস্টটা কত, 30 ডেজে কত আরওআই দিয়েছে। 30 ডেজে আরওআই দিয়েছে 109 বা 110%। মানে যদি আপনি চিন্তা করতে পারছেন যে আপনি
মানে 100 টাকা যদি ইনভেস্ট করতে পারতেন তার ভ্যালুয়েশন হয়ে যেত 101% বা 110% এর কাছাকাছি। মানে আপনি ইমাজিন করতে পারছেন যে পৃথিবীর কোনো ব্যাংক, আগেই বলে দিয়েছি, পৃথিবীর কোনো ব্যাংক ডজি কয়েনের মতো রিটার্ন দিতে পারবে না, ঠিক আছে? তো আরো আমাদেরকে জানতে হবে যে মানে দু তিনটে ফান্ডামেন্টাল, কি কি ফান্ডামেন্টাল, যে টোটাল সার্কুলেটিং সাপ্লাই কত হয়েছে। তো আমরা এক নজরে দেখে নেবো টোটাল যে সার্কুলেটিং সাপ্লাই সেটা হলো যে টোটাল যে সার্কুলেটিং সাপ্লাই সেটা হলো 143 বিলিয়ন, ঠিক আছে? তো সার্কুলেটিং সাপ্লাই কি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে, ওকে? তো আরো দু তিনটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, মানে ভলিউম কত হয়েছে লাস্ট 24 আওয়ার্স এ যদি ভলিউম দেখা যায় 274 বিলিয়ন, মানে লাস্ট 24 ঘন্টায় আমাদের ডজি কয়েনে যে লেনদেনটা হয়েছে বা যে পরিমাণ ইনভেস্ট করেছে সেটা হলো 274 বিলিয়ন, ওকে? তো আমাদেরকে জানতে হবে কতজন হোল্ডার আছে বা কতজন ক্লায়েন্ট আছে বা কতজন কাস্টমার আছে। তো ডজি কয়েনে এই মোমেন্টে যে ক্লায়েন্ট সংখ্যা বা কাস্টমার বেস হচ্ছে এখন 5.28 মিলিয়ন, মানে হচ্ছে 5,28,00,000, ঠিক আছে? মানে চিন্তা করতে পারছেন আজকের ডেটে দাঁড়িয়ে ডজি কয়েন অলরেডি গ্রাহক সংখ্যা হয়ে গেছে 5,28,00,000, মানে 5.28 এম, মানে হচ্ছে 5,28,00,000 কাস্টমার এই মোমেন্টে ডজির সাথে জুড়ে আছে, ঠিক আছে? তো ডজির যে আপনাকে বাই করতে গেলে কি কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আপনি একটু চ্যানেলে দেখে নেবেন, ঠিক আছে? তো ডজিতে আর কি কি হতে পারে, যদি আপনি একটা টেসলা গাড়ি বাই করতে চান, টেসলা গাড়ি হচ্ছে পৃথিবীর মধ্যে নাম্বার 1 ইলেকট্রিক কার যেটা ড্রাইভারলেস কার, মানে সেই টেসলা কার এমন একটা কার যেটা চালাতে কোনো রকম ড্রাইভার লাগে না, যেটা অটো এআই মুডে চলে, এআই মুডে মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মুডে চলে, সেটা হলো টেসলা কার। সেই গাড়ি যদি আপনি বাই করতে চান সেটা কিন্তু আপনি ডজি কয়েন দিয়ে বাই করতে পারবেন। ইভেন আপনি যদি ফেরারি গাড়ি বাই করতে চান সেক্ষেত্রেও আপনি কিন্তু ডজি কয়েন দিয়ে বাই করতে পারবেন। তো এগুলো হলো ডজির বিশেষত্ব। তো ডজিতে আমরা ইনভেস্ট করব এবং আমাদেরকে ফিউচারটাকে আরো ব্রাইট করার চেষ্টা করব। ডজিতে শুধুমাত্র ইনভেস্টমেন্ট নয়, আরো একটা পার্ট আছে সেটা হলো মাইনিং পার্ট। ডজি মাইনিং কিভাবে করব সে বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু কয়েন শুধু হোল্ডিংই না, আমরা মাইনিংও করব, ঠিক আছে? স্ট্যাকিংও করব। স্ট্যাকিং কি এই বিষয়ে ভিডিও আমি নিয়ে আসবো পরবর্তীকালে, যে স্ট্যাকিং কি হয়, স্ট্যাকিং যেরকম ফিক্সড ডিপোজিট করে ঠিক তেমনি স্ট্যাকিং একটা পার্ট, ওকে? তো আমরা সকলেই কি করব, ডজি কয়েন হোল্ডিং করব, মাইনিং করব এবং স্ট্যাকিং করব। আরো অনেক কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে, আমি সমস্ত কিছু চ্যানেলের মাধ্যমে মানে আপনাদেরকে যতটা পারবো বলতে সাহায্য করব, ঠিক আছে? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।